আল্লাহর বিশিষ্ট একজন নবী, ওই যে আগে বলছিলাম মুসা আলাইহিস সালাম, আল্লাহ আনোখা বান্দা ছিল। আনোখা বান্দা ছিলেন। ওই যে নানা আর নাতি রাস্তা দিয়া যায়, হতে পাইছে দোকানে যায়, বলে নাতি বলে নানা আমারে কিছু মজা কিনা দেও। নানা মজা কিনা দিছে, বিস্কুটের এক প্যাক কিনা দিছে। এরপরে কইছে নানা মজা কিনা দেও, এটা রাখছে। একে কয় আরো মজা দেও, আরো দেয়, এটাও স্টকে রাখে। আবার বলে আরো দেও, আরো দেয়। এরপরে খালি সায়ার স্টক রাখে। এটা হলো আনোখা বান্দা। বুঝে আসছে কথা? আমার কথা বুঝতেছেন তো আপনারা? মুসা আলাইহিস সালাম আল্লাহর আনোখা বান্দা, নাম হইল কালিমুল্লাহ। নাম কি? কালিমুল্লাহ শব্দের অর্থ যে আল্লাহর সাথে কথা বলেছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, মুসা নবী শুধু আল্লাহর সাথে কথা বলছে না অন্যান্য নবীরা আল্লাহর সাথে কথা বলছে? সকল নবীদের আল্লাহর সাথে কথা হইছে। এমনকি আমাদের নবী আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে উঠাইয়া, দুনিয়া থেকে ডাকিয়া নিয়া, ওই যে সাত আকাশ পাড়ি দিয়া, লৌহে মাহফুজ পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, একদম আরশে মহল্লায় নিয়া বসাইয়া ডাইরেক্ট কথা হয়েছে। এরপরেও কি আমাদের নবীর উপাধি কালিমুল্লাহ হইতে পারলো না? মুসা নবীর উপাধি কেন কালিমুল্লাহ হয়? আমার নবীকে ডাইকে নিয়ে আরশে বসাইয়া আল্লাহ, নবীর উপাধি কালিমুল্লাহ হয় না, মুসা আলাইহিস সালামের উপাধি কেন কালিমুল্লাহ হয়? কারণ আসেনি? কারণ হলো মুসা আলাইহিস সালাম ছিল আল্লাহর আনোখা বান্দা, যাতায় সাতায় যেটা মন চাইতো এটাই কইরা যাইতো। আছে না কিছু গপ্পা মানুষ? আমার কথা বুঝতেছেন তো আপনারা? কিছু গপ্পা মানুষ আছে না, মনে যা চায় তাই কয়। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে এরকম ফ্রি ছিলেন, ফ্রি, মনে যেটা চাই সেটাই কইতো। এই জন্য আল্লাহ তার উপাধি দিয়েছে কালিমুল্লাহ। এটা কথা বেশি কয়। বুঝতেছেন না মনে হয়? কেমন বেশি বেশি কথা কয় একটা উদাহরণ দেই। একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কয়, আল্লাহ আচ্ছা তুমি যদি মুসা হইতা আর আমি যদি আল্লাহ হইতাম, দেখেন কেমন কথা, তুমি যদি মুসা হইতা আমি যদি আল্লাহ হইতাম, তাইলে তুমি আমার সাথে আমার কাছে কি চাইতা? কত বড় প্রশ্ন। তুমি যদি মুসা হইতা আর আমি যদি আল্লাহ হইতাম, তাইলে তুমি মুসা হইয়া আমি আল্লাহর কাছে কি চাইতা? মজার কথা না? এবার আল্লাহ জবাব দেয়, মুসা তুমি যদি আল্লাহ হইতা আমি যদি মুসা হইতাম, আল্লাহ কয় আমি যদি মুসা হইতাম তুমি যদি আল্লাহ হইতা, তাইলে আমি তোমার কাছে সুস্থতা চাইতাম। কি চাইতাম? অসুস্থ হইলে কোনো কাজ করা যায়, অসুস্থ হইলে চাকরি করা যায়, অসুস্থ হইলে ব্যবসা করা যায়, অসুস্থ হইলে মাঠে কাজ করা যায়, অসুস্থ হইলে নামাজ পড়া যায়, অসুস্থ হইলে হজ করা যায়, অসুস্থ হইলে তো কিছুই করা যায় না। যেহেতু সুস্থতা সমস্ত কাজের মূল, কাজেই তুমি যদি আল্লাহ হইতা আর আমি যদি মুসা হইতাম, তাহলে আমি তোমার কাছে সুস্থতা চাইতাম। আপনারা আল্লাহর কাছে কি চাইবেন? এবার সুস্থতা, সকল কাজের মূল সুস্থতা। মুসা ছিল আল্লাহর আনোখা বান্দা। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে কয়, যেহেতু আনোখা বান্দা এই কারণে আল্লাহর কাছে কয়, আল্লাহ সারা জীবন ইবাদত করলাম, তোমার দাওয়াত দিলাম, কিন্তু তোমাকে দেখতে পারলাম না, আল্লাহ একটু দয়া করে দেখা দাও। বুঝতেছেন? আল্লাহ তুমি একটু দয়া করে আমাদের কি করো, আমাকে। আল্লাহ কয়, যোগ্যতা তোমার নাই, দেখার মতো যোগ্যতা তোমার নাই, তুমি আমাকে দেখতে পারবে না। মুসা তো আল্লাহর আনোখা বান্দা কালিমুল্লাহ। আবারও কয় আল্লাহ না আল্লাহ একটু দেখা দেও। আল্লাহ হইছে না আমি তৃপ্তি লাভ করবো না, একটু দেখা দেও। আল্লাহ কয় দেখতে পারবে না, সহ্য করতে পারবে না। কয় না আল্লাহ আমি মানি না, দেখা দেও। ওই যে আনোখা বান্দা, বুঝতেছেন আপনারা?
না, যেহেতু আনুকা বান্দা এমনি বোঝানো যাবে না, একটু ঝলক দিয়া দেই। তাফসীরের কিতাবে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ পর্দার আড়াল থেকে, কত হাজার? ৭০,০০০ পর্দার আড়াল থেকে ৬৯,৯৯৯টা পর্দার আড়াল থেকে একটা পর্দা উঠাইছেন। একটা পর্দা উঠাইয়া একটু নূরের ঝলক দিছেন। ফাখাররা মূসা সাইকা, সাথে সাথে মূসা বেহুশ হয়ে পড়ে গেল। আল্লাহর দেখা সম্ভব? আল্লাহর নবী হইয়া যদি ৬৯,৯৯৯ পর্দার আড়াল থেকে একটা পর্দা উঠাইয়া মুসা নবীরে দেখা দিছে, মুসা নবী সহ্য করতে পারে নাই, বেহুশ হয়ে গেছে। আমরা তো নবীও না, মুসার মতো তো শক্তি রাখি না, তাহলে আমরা কি আল্লাহকে দেখার যোগ্যতা রাখি? দেখেন এই জায়গায় একটা মজার হাদিস আছে, বইলা বুখারী শরীফের একটা মজার হাদিস। কাল হাসরের ময়দানে সকল মানুষ বেহুশ হয়ে যাবে। হাসরের ময়দানের ভয়াবহতার কারণে সকল মানুষ বেহুশ হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, সর্বপ্রথম হুশ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সর্বপ্রথম হুশ হব আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হাসরের ময়দানের সমস্ত মানুষের আগে হুশ হব। হুশ হইয়া দেখব আল্লাহ আরশের একটা পায়া এইভাবে হাতের দ্বারা ধরিয়া এমনি হুশ হইয়া বসে আছে। আল্লাহর রাসূল বলেন, আমি নবীর জানা নাই আসলে কি মুসা আলাইহিস সালামকে আল্লাহ বেহুশ করেন নাই, নাকি আমার আগেই জাগ্রত হয়ে গেছে, আমি নবীর জানা নাই। সে কি আমি নবীর আগে হুশ হয়ে গেছে, নাকি ওই যে তুর পাহাড়ে আল্লাহকে দেখার অভিযোগে আল্লাহ তাকে বেহুশ করেছিলেন, এই কারণে হাসরের ময়দানে কি তাকে আল্লাহ বেহুশি করেন নাই, নাকি আমার আগে হুশ হয়েছে, আমি নবীর জানা নাই।